আমি সৌমি। আমি আমার হাজবেন্ডের সাথে এখন সোমপুর গ্রামে আছি। আমার হাজবেন্ডের বদলির চাকরি হওয়াতে আমরা অনেক জায়গায় ঘুরেছি, আর এখন এসেছি এই সোমপুর গ্রামে। গ্রামটা ভীষণ সুন্দর, আমার খুব ভালো লাগছে। তবে এখানে একটা প্রবলেম আছে, এখানে কাজের লোক পাওয়া যায় না। আমি অত শত জানি না, আমার কাজের লোক লাগবে ব্যাস। এত কাজ আমি একা করব কি করে বলো তো? আরে সবই তো দুদিন হলো এসেছো, আশেপাশে সবাইকেই তো বলা আছে, ঠিক পেয়ে যাবে। কটা দিন অ্যাডজাস্ট করে নাও। না না, অত অ্যাডজাস্ট করতে পারবো না। কতদিন ধরে আমি একাই সব সামলাবো? কাজের লোক যদি আজ না নিয়ে এসেছো, আমি এই জায়গা ছেড়ে চলে যাবো, এই বলে দিলাম। বাবু, দে দে মানে, বাড়িতে কেউ আসেন? কি হলো? কে একজন ডাকলো মনে হলো। বাইরে মনে হচ্ছে কেউ এসেছে, চলো তো গিয়ে দেখি। কি ব্যাপার? কে আপনি? বৌদিমুনি, আমার নাম খ্যান্তি। শুনলাম আপনার বাড়িতে কাজের লোক লাগবে, তাই চলে এলুম। হ্যাঁ, ঠিকই শুনেছো, কাজের লোক লাগবে। তবে একটা কথা, কামাই করলে চলবে না কিন্তু। আগে বৌদিমুনি, আমি কামাই করব না, তুমি দেখে নিও। ঠিক আছে ঠিক আছে, তাহলে আজ থেকেই কাজে লেগে পড়ো। অনেক কাজ পড়ে আছে, এসো আমি তোমায় সব বুঝিয়ে দিচ্ছি। কাজের লোক পাওয়াতে আমার সমস্ত সমস্যা মিটে গেল, তাই দিনগুলো বেশ আনন্দেই কেটে যাচ্ছিল। একদিন সকালবেলা হঠাৎ দেখলাম অভিষেক হন্তদন্ত করে বেরিয়ে যাচ্ছে। কি গো, এত হন্তদন্ত করে কোথায় চললে? অফিস যাচ্ছি, আর কোথায় যাব? এত সকাল সকাল অফিস যাচ্ছ? হ্যাঁ গো, আজ একটা মিটিং আছে, আজ তাই একটু তাড়াতাড়ি যেতে হবে। জানোই তো গভর্নমেন্টের প্রজেক্ট, অনেক ঝক্কি থাকে। আর আমাকেই তো প্রজেক্টের হেড করে পাঠিয়েছে, আমাকে তো সব দিকটা দেখতে হবে নাকি। আজ ওই জন্য একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে। কিন্তু আমি যে তোমায় কাল রাত্রে বললাম বাড়িতে চাল নেই, চাল না আনলে রান্না করবো কি করে? ও, চাল নেই তো? এক কাজ করো না, লুচি তরকারি করে নাও। অনেকদিন লুচি খাইনি, আর সন্ধেবেলা এসে জমিয়ে লুচি আর আলু ভাজা খাবো। তার মানে তুমি বলতে চাইছো চাল এনে দেবে না, আর আমি দুপুরবেলা লুচি খাবো বসে বসে? আজকে দিনটা প্লিজ অ্যাডজাস্ট করে নাও। আজ আমি একেবারে দাঁড়াতে পারবো না, চললাম, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আরে যা, চলে গেল। আমি এখন কি করি? চাল না পেলে আমি রান্না করব কি করে? দুপুরবেলা ভাত না খেলে যে আমার চলে না। না, আমাকেই দেখছি বেরোতে হবে। মা জননী, বাড়িতে আসেন, একবার বাইরে আসবেন। কি হয়েছে? কি ব্যাপার? কে আপনি? আমি নরেন মা জননী, আপনার চালের দরকার ছিল না, আমি চাল দিয়ে গেলুম। যাক বাবা, মাথায় দেখছি একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে, একজনকে দিয়ে চালটা কিনে পাঠিয়ে দিয়েছে। মা জননী, আমি চালের টাকা দেবেন, আমি টাকা দিতে পারিনি। সে কি, আপনাকে যে চাল আনতে দিয়েছে সে টাকা দেয়নি? আগে মা জননী, আমাকে তো কেউ চাল আনতে দেয়নি। আমি জানতে পারতাম আপনার চাল দরকার, তাই নিয়ে এলুম। সেদিন ওই লোকটার কথা আমি কিচ্ছু বুঝতে পারিনি। ঘরে এসে তাড়াতাড়ি আমি ওকে ফোন করলাম। আমি ওকে সমস্ত কথা বললাম, ও কিছু বুঝতে পারলো না। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি যদি তাড়াতাড়ি ফিরতে পারি। বাড়ি ফিরে তোমার সাথে কথা বলবো। রাখছি এখন। সেই দিন দুপুরবেলা হঠাৎ এক প্রতিবেশী এলেন আমার বাড়িতে। এই যে নতুন বউ, ভেতরে আসবো? কে? কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। তা বাবু, তুমি চিনবে কি করে? এই তো এক সপ্তাহ হলে এসেছো, এখনই কি সবাইকে চিনে যাবে?
আমি মিথ্যেতে পারিব। তোমার বাড়ির এই দুটো বাড়ি পরে আমার বাড়ি। তা অনেকদিন হলো তো এসো, ভাবলাম তোমার সাথে একটু আলাপ করে যাই। তোমার সাথে তো আলাপ হয়নি, তাই চলে এলো। ভালোই করেছেন, আসুন আসুন বসুন। তা কি খবর, কেমন লাগছে আমাদের এই গ্রাম? জায়গাটা ভীষণ সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছে। শুধু আসার পর ওই একটা প্রবলেম হয়েছিল, কাজের লোক পাচ্ছিলাম না। এখন আর সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। হ্যাঁ, এখানে তো কাজের লোকেরই অভাব। তা শুনলাম তুমি নাকি খেন্তিকে কাজে রেখেছো। হ্যাঁ, খেন্তি নিজেই এলো, আর ওর কাজটাও বেশ ভালো। আমার ভালোই লাগছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করে, তাই ওকেই রেখে দিয়েছি। কেন বলুন তো? না না, কোনো অসুবিধা নেই, খেন্তি ভালোই কাজ করে। ওই তো রায়বাড়িতে কাজ করতো, ওর কাজে কোনো অসুবিধা নেই। তবে জানো তো, একটা দেখে শুনে মানুষ কাজের লোক রাখলে পারতে। মানে মানুষ কাজের লোক মানে? আপনি কি বলছেন ঠিক বুঝতে পারছি না। বুঝেছি, তোমরা তো নতুন, তাই কিছুই তো জানো না। ঠিক আছে, থাকো না, থাকতে থাকতে সব বুঝে যাবে। সেদিন ও খুব তাড়াতাড়ি বাড়ি চলে এলো। জানেন তো, বাড়ি আসার পথে পুরোহিত মশাইয়ের সাথে দেখা হলো। পুরোহিত মশাইকে আমি সমস্ত ঘটনা খুলে বললাম। উনি যা বললেন! কি হলো, চুপ করে গেলে কেন? কি বললেন উনি? উনি একটা অদ্ভুত কথা বললেন। এই একবিংশ শতকে দাঁড়িয়ে এ সমস্ত কথা বিশ্বাসই করা যায় না। আরে কি বললেন সেটাই বলো না। এখানে আসার পর থেকেই তো সব অদ্ভুত ঘটনা ঘটেছে, তাই এটা আর নতুন কি? বলো বলো, কি বললেন সেটা বলো। দেখুন, আপনারা তো এখানে নতুন, কিছুই তাই জানেন না। 10 বছর আগে এই গ্রাম ওলাওঠায় উজাড় হয়ে যায়। গ্রামের প্রায় সবাই মারা যায়। মারা যাওয়ার পর ওরা এই গ্রামে থেকে গেছে। প্রয়োজনে অপ্রয়োজনে মানুষের পাশে এসে দাঁড়ায়, কারোর কোনো ক্ষতি করে না। আপনি কি বলতে চাইছেন? তার মানে প্রয়োজন অপ্রয়োজনে ভূতেরা এসে আমাদের সাহায্য করে? বিশ্বাস অবিশ্বাস সবই আপনার ব্যাপার, তবে এটাই সত্যি। সৎ ভাব রেখে চলুন, কোনো ভয় নেই, কোনো বিপদও হবে না। এই গ্রামে তো সবাই এভাবেই আছে। ওর মুখে এই সমস্ত কথা শুনে আমার তো ভীষণ ভয় লেগে গেল। তবে কিছুদিনের মধ্যেই এই সমস্ত ভয় আমাদের মন থেকে একেবারে মুছে গেল। বুঝতে পারলাম ওরা আর 5টা মানুষের মতো মানুষের সাথে মিলেমিশে থাকতে চায়। এইভাবে বেশ কেটে যাচ্ছিল। একদিন হঠাৎ বাবা এলো আমাদের বাড়িতে ঘুরতে। বাবা খুবই ধার্মিক মানুষ। ওদিকে দেখি খেন্তি ভয়ে ঘরের এক কোণে মুখ গুঁজে বসে আছে। কি ব্যাপার, তুমি এখানে বসে আছো কেন? চলো চলো, অনেক কাজ পড়ে আছে। বৌদিমণি, আপনার বাবার কাছে যেতে বড় ভয় করছে। আমি কিছুদিনের জন্য ছুটি দিয়ে দিন, আমি কিছুদিন পর আবার আসবো। আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? আমার বাবা রামপ্রসাদ খুব ভালো মানুষ। এ কি, যা, কোথায় চলে গেল? ও, বাবার নাম তো আবার রামপ্রসাদ, রাম নাম তো করতে পারবো না। ছি ছি ছি। এই খেন্তি, কোথায় গেলে? চলে এসো, আমি আর বাবার নাম করব না। তুমি এসো, কোনো ভয় নেই। এই, দাঁড়াও দাঁড়াও, তোমার গা থেকে কেমন যেন গন্ধ আসছে। হ্যাঁ, কেমন যেন একটা আঁশটে গন্ধ ছাড়ছে, খুব সন্দেহজনক গন্ধ। এ বাপু তুমি? ওহ বাবা, তোমার এই বাতিক আর গেল না।
আশা থেকে দেখছি খালি সবার গায়ের গন্ধ শুকছো। কি হয়েছে বলো তো? এসব তোমার মনের ভুল বাদ দেবে? এই কেন্দি, যাও তো, ভেতরে যাও তুমি। তখনকার মতো বাবা চুপ করে গেল ঠিকই, কিন্তু বাবার মনে একটা সন্দেহ রয়েই গেল। একদিন বাবা বাড়ির চারপাশে একটু ঘুরতে বেরিয়েছে, এমন সময় কি কাকু, এখানে নতুন নাকি? আপনাকে তো আগে দেখেছি বলে মনে করতে পারছি না। আপনার গায়ের গন্ধটা কেমন যেন সন্দেহজনক লাগছে। কি ব্যাপার বলুন তো? এই গ্রামে আসা থেকে কেমন যেন একটা আষ্টে গন্ধ পাচ্ছি চারদিকে। সে ট্রেন থেকে নামা থেকেই শুরু হয়েছে। আপনার গায়েও তো কেমন যেন একটা সন্দেহজনক গন্ধ। কে বাপু আপনি? আরে কাকা, আপনার গা থেকে তো কেমন একটা আস্তে আস্তে গন্ধ পাচ্ছি। খুব সন্দেহজনক গন্ধ। হে 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 হে। সেই দিন ওই গ্রামবাসীর কথা বাবার খুব গায়ে লেগে যায়, কারণ বাবা একজন ধার্মিক মানুষ। বাবাকে কেউ এসে বলবে আষ্টে গন্ধ ছাড়ছে, এ যেন বাবা ভাবতেই পারে না। কি হলো বাবা, আবার বেরোচ্ছ? না, আমি ফিরে যাচ্ছি। আমার একটা কাজ মনে এসেছে, আমার তাড়াতাড়ি ফিরে যেতে হবে। চললাম, তোরা সাবধানে থাকিস। জায়গাটা খুব একটা সুবিধার নয়। এই বলে বাবা তো চলে গেল। তবে আমাদের কোনোদিন আর কোনো অসুবিধা হয়নি। যতদিন ওখানে ছিলাম বেশ আনন্দেই আমাদের দিন কেটেছে। তাই বলছি বন্ধুরা, সদ্ভাব রাখলে ভূতেরাও বন্ধু হয়ে যায়।